এভরিওয়ান, আজকের ভিডিও টপিকস হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ নিয়ে আমরা কিছু ডিজাইন করব, যে কারণে আমি চলে আসলাম অটোক্যাড বাংলা টিউটোরিয়াল নিয়ে। আবার এখন এইখানে আমাদের যে ভিউটা আছে এটা অ্যাজ ইউজুয়াল আমরা যে সাধারণগুলো ড্রয়িংগুলো করি সেই ড্রয়িংয়ের জন্য ভিউ। এখন আইসোমেট্রিক ভিউতে যাওয়ার জন্য আমাদের কিছু অপশন অন করে দিতে হবে। যেমন এইখানে অপশন বার থেকে এখানে আইসোমেট্রিক ড্রাফটিং এটা অফ আছে, জাস্ট এটাকে ক্লিক করে অন করে দিতে হবে। জাস্ট অন করলে দেখবো যে আমাদের এরকম আছে, দেখেন এখানে অন আছে মানে হচ্ছে এটা অ্যাক্টিভ আছে। জাস্ট এটা গ্রিডটা চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝে যাবো যে আমাদের আইসোমেট্রিক ভিউর জন্য আমাদের এখন রেডি। বাট এই ভিউটা মানে কি, এখন আমি যদি কোনো কিছু ড্রয়িং করি তাহলে আমাদের এই গ্রিড অনুযায়ী ড্রয়িং হবে, কিন্তু এখানে কথা হচ্ছে শুধুমাত্র এই গ্রিড অনুযায়ী ড্রয়িং হবে কোনটা কোনটা, লাইন, পলিলাইন, আর এইখান থেকে অ্যাক্সিস, ইন, সার্কেল নিয়ে আমরা শুধুমাত্র এই গ্রিড অনুযায়ী ডিজাইনগুলো করতে পারি। এখন এইখানে আমরা এই গ্রিডগুলো আবার চেঞ্জ করা লাগতে পারে। কেন চেঞ্জ করা লাগতে পারে, এখন যদি একটা লাইন ড্র করি তাহলে দেখবো যে এদিকে শুধুমাত্র এদিকে ড্র হচ্ছে, এদিকে ড্র হচ্ছে, এদিকে ড্র হচ্ছে, বাট ভিতরের দিকে যখন ড্র করতে যাবো মানে আমাদের ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস বরাবর ড্র করতে যাব, তখন হচ্ছে আমাদের দেখবো যে কী হচ্ছে, ড্রয়িং হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা জাস্ট কিবোর্ড থেকে F5 প্রেস করে তখন আমাদের এই গ্রিডগুলো চেঞ্জ করতে পারি। এখন দেখেন গ্রিডগুলো চেঞ্জ হচ্ছে, এখন চাইলে আমরা এদিকে নিতে পারতেছি, এদিকে নিতে পারতেছি, এদিকে নিতে পারতেছি। এখন আবার যদি নিচের দিকে ড্রয়িং করার প্রয়োজন পড়ে তখন আমি আবার F5 প্রেস করে নিচের দিকে নিতে পারবো। এখন নিচের দিকে, এদিকে, উপরের দিকে। আবার যদি F5 প্রেস করি তাহলে দেখবো যে আবার চেঞ্জ হয়ে গেছে, তখন আমি আবার এদিকে নিতে পারবো। সো এইভাবে হচ্ছে আমরা আইসোমেট্রিক ভিউগুলোর গ্রিড মোডগুলো অন অফ মানে আমাদের চেঞ্জ করতে পারি F5 প্রেস করে, কিবোর্ড থেকে F5 প্রেস করে। এখন আমি ছোট্ট একটা ড্রয়িং দেখাবো, যেটা হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা ডিবি বোর্ড ডিজাইন করব, যার জন্য আমরা হচ্ছে একটা পলিলাইন নিব। যেমন ডিবি বোর্ডের সাইজ থাকে এদিকে হচ্ছে ধরলাম 3 ফিটের মতো আছে, হ্যাঁ ধরলাম হচ্ছে এদিকে 3 ফিট বা 2 ফিট ধরি, 2 ফিট, দেন এন্টার। আচ্ছা, আমাদের ভিউটা অনেক ছোট হয়ে গেছে, হচ্ছে এটা হচ্ছে 2 ফিট। উপর দিকে দিলাম হচ্ছে 3 ফিট থাকবে, 3 ফিট, দেন এন্টার। তাহলে এদিকে থাকবে 2 ফিট, 2 ফিট, দেন এন্টার। আবার নিচের দিকে থাকবে 2 ফিট, দেন এন্টার। ওকে, আচ্ছা সরি আমাদের এদিকে হচ্ছে নিচে লাগাই দিই। এখন দেখবো যে এদিকে 3 ফিট আছে, এদিকে 3 ফিট, সরি এদিকে নিচে 3 ফিট আছে, এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট। এখন এটা তো ডিজাইন করে ফেললাম। এখন আমাদের ভিতরের দিকে তো আমাদের 1 ফিটের মতো জায়গা লাগবে ডিপতে। সো আমাদের এই জায়গাটা দিব কীভাবে, জাস্ট আমরা কিবোর্ড থেকে F5 প্রেস করে গ্রিডটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে এখন এই দিক থেকে এদিকে আমরা 1 ফিটের একটা লাইন টানবো। জাস্ট এখান থেকে এদিকে হচ্ছে 1 ফিট, দেন এন্টার। এদিকে আবার কত, 2 ফিট, দেন এন্টার। তারপর সে এখানে লাগিয়ে দেবো আমরা। ওকে, এখন এই জিনিসটাকে আমরা আবার, এটা তো ফ্রন্ট সাইড, এই সাইডে ব্যাক সাইডে তো এরকম একটা পার্ট থাকবে, সেটা কপি করে জাস্ট ওখানে নিয়ে যাবো, সিপি, দেন এন্টার। এইখান থেকে এখানে রাখি, দেন এন্টার। ওকে, এখন দেখেন উপরের এই পার্টটা আমাদের লাগাই দিতে হবে, যে কারণে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট লাইন নিয়ে এটা জয়েন করে দিলাম। দেন আবার একটা লাইন নিব, লাইন নিয়ে এইখান থেকে এখানে জয়েন করে দিলাম, দেন এন্টার। এখন এটা একটা বক্সের মতো হয়েছে, মানে আমাদের ডিবি বোর্ডের যে বক্সটা সেই বক্সের ডিজাইন হয়ে গেছে। বাট আমাদের এখানে কথা হচ্ছে আমরা যখন একটা 3D ভিউ এই দিক থেকে আমরা দেখবো, তখন দেখবো যে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো না। কিন্তু এর জন্য কী করবো, আমি এই জিনিসটার এইখানে আমি ট্রিম করে দিব, ক্লিয়ার, দেন ডাবল এন্টার। জাস্ট এই জিনিসগুলো থাকবে না আমার, না থাকলে কী করবো, এটা ডিলিট করে দিব। এটা সিলেক্ট করে ডিলিট, এটা সিলেক্ট করে ডিলিট। এখন এই একটা বক্স হয়েছে, কিন্তু এই বক্সের এখানে কিছু ইন্ডিকেটর লাইট থাকবে। দেখুন এখানে একটা ইন্ডিকেটর, এখানে একটা 3টে ইন্ডিকেটর লাইট দেবো। এখন এই ইন্ডিকেটর লাইটগুলো দেওয়ার জন্য আমাদের তো রেক্টেঙ্গুল বা লাইন পলিলাইন দিয়ে ড্র করতে পারবো না, এর জন্য আমাদের একটা সার্কেল দরকার। বাট আমরা যদি সার্কেল এখান থেকে নিই তাহলে দেখবো যে না, আমরা অ্যাজ ইউজুয়াল সাধারণ ড্রয়িংয়ে যে সার্কেলটা নেই সেই রকম ড্রয়িং হচ্ছে। বাট আমাদের তো অ্যাক্সিস বরাবর, মানে আমাদের এই পার্টেই হচ্ছে আমাদের সার্কেলের লাগবে। সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে F5 প্রেস করে গ্রিডটা আমরা এরিয়া করে নেব, নিয়ে আমরা এইখান থেকে এক্সিস ইন নামে যে ইলিপস আছে সেটা নিব। নেওয়ার পর আমাদের এখান থেকে দেখবো আইসো সার্কেল নামে একটা অপশন আছে, সো এখান থেকে এটা ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এটা জুম করে এইখানে একটা ইন্ডিকেটর লাইট লাগিয়ে দেবো, এটা একটা ইন্ডিকেটর লাইট। ওকে, এখন কিবোর্ড থেকে ESC কমান্ড থেকে বের হয়ে আমরা এটা ক্লিক করব, ক্লিক করে কপি করব, সিপি, দেন এন্টার। তারপর সেটা একটু এদিকে এসে এদিকে একটু লাগিয়ে দিব, এখানে বসাই দিব। ওকে, তাহলে দেখবো 3টে ইন্ডিকেটর লাইট আমাদের বসে গেছে এখানে। এখন এই বক্সে আরও কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে মিটার থাকতে পারে,
বা সার্কিট ব্রেকার থাকতে পারে, এগুলো জাস্ট সামনে থেকে যেগুলো দেখা যায় আর কি। সো এর জন্য আমরা এখানে একটা রেক্টেঙ্গল ড্র করবো, যেটা হচ্ছে পলিলাইন দিয়ে ড্র করবো। আর আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গল নেই, সেই ক্ষেত্রে আমরা দেখবো যেগুলো সাধারণ ড্রয়িংয়ে যেভাবে আছে সেভাবেই হচ্ছে, বাট এটা তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আইসোমেট্রিক ভিউতে, মানে আমাদের গ্রিড অনুযায়ী এই গ্রিড যেদিকে আছে সেদিকে হচ্ছে আমাদের ড্রয়িংটা দরকার। এর জন্য কী করবো, আমি পলিলাইনে ক্লিক করবো, ক্লিক করে এইখান থেকে এদিকে আসবো হচ্ছে দিলাম 4 ইঞ্চি, দেন এন্টার, নিচের দিকে দিলাম 4 ইঞ্চি, দেন এন্টার, এই সাইডের দিকে 4 ইঞ্চি, দেন এন্টার, উপর দিকে হচ্ছে এখানে মিলিয়ে দিব, ওকে। এটা একটা মিটারের সাইজ ধরলাম, এটা এখন কপি করবো, যেহেতু আমাদের মূল ধরে নিই 2টা মিটার আছে এখানে, সিপি, দেন এন্টার, এটা জাস্ট এইখানে রেখে দিই, ওকে। বাট এটা তো হইল না, এটা নিচে আসে ডিলিট করে দিই, সরি। এটা আমি আবার কপি করি, সিপি, এন্টার, জাস্ট এখানে ধরে এখানে বসে দিই, ওকে। আচ্ছা, এটা দেখতে পেলাম এখানে আমাদের মিটারের প্যানেলগুলো বসে গেল। এখন আমি এখানে একটা সার্কিট ব্রেকার ডিজাইন করবো, যেটা হচ্ছে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি সাইজের হবে এরকম আর কি। সো আমি আবার পলিলাইন নিব, পলিলাইন নিয়ে এদিক থেকে এদিকে ধরলাম হচ্ছে উপর দিকে 8 ইঞ্চি সাইজের সার্কিট ব্রেকার, এই সাইডে হচ্ছে ধরলাম 6 ইঞ্চি সাইজের সার্কিট ব্রেকার, এটা নিচের দিকে দিলাম আবার 8 ইঞ্চি, এদিকে হচ্ছে এটার সাথে মিলিয়ে দিব জাস্ট, দেন ওকে। এটা হচ্ছে সার্কিট ব্রেকারের সাইজ দিলাম, মাঝখানে আছে, সমস্যা নেই। এরপরে আমি আরেকটা রেক্টেঙ্গল নিয়ে সার্কিট ব্রেকার বোঝানোর জন্য জাস্ট এখান থেকে, আচ্ছা রেক্টেঙ্গল নেওয়া যাবে না তো পলিলাইন, সো পলিলাইন নিয়ে আমি এখান থেকে এদিকে এদিকে জাস্ট এদিকে মিলিয়ে দেওয়ার জন্য এদিকে এদিকে, ওকে। এখন এখানে ফাঁকা আছে, ফাঁকা জায়গাটা রাখবো না, আমি না রাখার জন্য কী করবো, জাস্ট এটা নিয়ে জাস্ট এখানে লাগাই দিয়ে বাকিগুলো হচ্ছে ট্রিম করে দিব, টিআর, দেন ডাবল ইন্টার, সরি টিআর, দেন ডাবল ইন্টার, এটা এটা ক্লিক করে কেটে দিই, ওকে। এখন আমি আবার একটা পলিলাইন নেব, পলিলাইন নিয়ে জাস্ট ওকে, এই পাশটা এগুলো ট্রিম করে দিব, টিআর, ডাবল ইন্টার, এটা কাটবো, এটা কাটবো, ওকে। এটা সার্কিট ব্রেকার বোঝানোর জন্য যথেষ্ট আমার মনে হচ্ছে আর কি। আর এখানে কিছু কাটার মতো কিছু ডিজাইন করবো, জাস্ট আমি যদি ইয়ে নেই, কী বলে আর্ট নেই, তাহলে দেখবো যে ডিজাইন করতে পারতেছি না। জাস্ট পলিলাইন নিয়ে সুন্দরভাবে এইখানে, অথবা একটা ইলিপস দিব, মানে এক্সিস, এটা নিয়ে জাস্ট এখান থেকে, আচ্ছা সরি আইসো সার্কেল নেব, এখান থেকে নিয়ে আইসো সার্কেল, দেন এখান থেকে সার্কেলটা ক্লিক করে জাস্ট এইদিকে রাখি, রেখে আমরা একটা লাইন নেই, যেটা হচ্ছে ওকে, সরি এটা মেবি এখানে অসুবিধা হয়ে যাচ্ছে। সো আইসো সার্কেল আবার নেই, নিয়ে আমি জাস্ট বাইরে ড্র করি, বাইরে ড্র করে একটা লাইন নিব, লাইন নিয়ে জাস্ট অর্থমোটটা উঠাই দিই, উঠাই দিয়ে একটা লাইন নিই, লাইন নিয়ে আমরা এদিকে রেখে টিআর, ডাবল ইন্টার, এটা কাটতে পারি, ডিলিট, দেন এটাকে আমরা রোটেট করতে পারি, রোটেট মিডলে ধরে জাস্ট এদিকে রাখতে পারি, এদিকে রেখে এটাকে মুভ করে একটু রোটেট করে নিতে পারি জাস্ট, ওকে। আচ্ছা এটা থাকবে না, কাটা না দিলাম সমস্যা নেই, এটা একটু ঝামেলা হচ্ছে। আমরা কী করতে পারি, পরে লাইন নিয়ে কাজ করতে পারি, এখান থেকে নিয়ে এদিকে এদিকে রাখতে পারি, ওকে। এখন এখান থেকে একটা আইসো সার্কেল নিয়ে জাস্ট এখানে একটা দিয়ে আমরা একটা পলিলাইন নিয়ে
সরি পলি লাইন নিয়ে আমরা জাস্ট এখান থেকে একটা কাটা ডিজাইন করে দিতে পারি, একটা কাটা। ছোটো করে জাস্ট এখানে বসে দিই, দেন ওকে ক্লিয়ার। ডাবল এন্টার, এটা কাটি, এটাও কাটবো, এটাও কাটবো, এটাও কাটবো। এখন এটা সুন্দরভাবে এটা জয়েন করে দিতে পারি, এটা সহ JOIN জয়েন। তারপর আবার এটা সিলেক্ট করে গ্রুপ করে দিই G, এন্টার। এমিটার আবার এখানে ডিলিট করবো, কি এটা জাস্ট কপি করবো CP এন্টার। অর্থমোড অন করে নিই যাতে সোজা পথে আসে আর কি। ওকে, বেশি সরে আসছে, মুভ করে আরেকটা দিকে দিয়ে দিই। এখন এখানে কেবল ঢোকানোর জন্য আমাদের ধরে নিই দুইটা হোল আছে, তিনটা হোল আছে, এই হোলগুলো ডিজাইন করবো স্যার। আমরা এখান থেকে আমি যাবো হচ্ছে অ্যাক্সিস ইন্টে গিয়ে আইসো সার্কেল নিয়ে আমি জাস্ট, আচ্ছা এটা তো আমাদের গ্রিডটা চেঞ্জ করে নিতে হবে। এর জন্য আমি কিবোর্ড থেকে F5 প্রেস করবো, গ্রিড চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে অ্যাক্সিস ইন্ট আইসো সার্কেল, দেন আচ্ছা হোলটা বেশি বড় হয়ে গেছে, অ্যাক্সিস ইন্ট আইসো সার্কেল ক্লিক করি, দেন কপি, এখানে একটা ওকে, তিনটে কেবল তিনটা হোল রাখলাম জাস্ট। এখন আমরা কি করব, এখান থেকে গ্রিডে যাব, হ্যাচে যাব। হ্যাচে গিয়ে আমাদের ডিবি বোর্ডে যে কালারটা, সেই কালারটা সিলেক্ট করব। সো কালারটা আমার মূলত এরকম থাকে, আমি আচ্ছা এটা সলিড কালার থাকে। সো এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে এসি প্রেস করে বেরিয়ে যাব। আচ্ছা এখন এখানে দেখেন, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই হোলগুলোও হ্যাশ দিয়ে ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এটা কী করবো, এই অপশন থেকে হ্যাশটাকে সেপারেট করে দেবো। সেপারেট করে দিয়ে আমি জাস্ট এই হ্যাশটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি আবার হ্যাশে যাব, হ্যাশে গিয়ে আমি আবার এই হ্যাশটা সিলেক্ট করব, সিলেক্ট করা আছে অলরেডি, জাস্ট আমি এখানে রেখে ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের সিলেক্ট হয়, মানে শুধুমাত্র একটু নিচ্ছে। এখন এখানে আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে, ইন্ডিকেটরগুলো আমরা কালারিং করবো, হ্যাশ দিয়ে কালার করবো। সো হ্যাশ নিব, সলিড কালার নিব, কালার নিয়ে এখান থেকে রেড কালার নিই, জাস্ট এটা রেড, তারপর সেটা ইয়েলো, এটা হচ্ছে ব্লু। যদি তিনটা একই কালার, মানে আমার হ্যাশও একটা, সেক্ষেত্রে হ্যাশটা ক্লিক করে আমরা এখান থেকে অপশনে গিয়ে সেপারেট হ্যাশ দিয়ে হ্যাশ সেপারেট করে নিব। দেন কিবোর্ড থেকে এসি প্রেস করে হ্যাশটা ক্লোজ করে দিয়ে আমি আবার এটা সিলেক্ট করি, এই হ্যাশটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে কী করবো, কালারটা চেঞ্জ করে দেবো ইয়েলো। দেন আমি আবার এসি প্রেস করে হ্যাশ ক্লোজ করে দিব। দেন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে কিবোর্ড থেকে এটা নীল কালার করে দিই। ওকে, এবার হচ্ছে ইন্ডিকেটর লাইটগুলো শেষ, আমি এসি প্রেস করে বের হয়ে গেলাম। এই হ্যাশগুলার এই কালারগুলা আমি একটু চেঞ্জ করে দিই, যেটা হচ্ছে একটু ডিসপ্লে কালারগুলা কিন্তু কেমন হয়, জাস্ট একটু আচ্ছা এই টাইপের কালার থাকে আর কি। ওকে, এটাও এই কালার থাকে। এখন এখান থেকে এই লাইনগুলোর প্রপার্টিস, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে জাস্ট কালারটা বাইলেয়ার না রেখে জাস্ট এটা কালার সিলেক্ট করে এইখান থেকে একটু ব্ল্যাক কালার করে দিই, দেন ওকে। আচ্ছা এখন আসি হচ্ছে এইখানে ব্ল্যাক কালার করে দিব আমরা, জাস্ট হ্যাশ দিয়ে সলিড কালার থেকে ব্ল্যাক, দেন একটা ব্ল্যাক কালার করে দিলাম, হয়ে গেছে ব্ল্যাক। ওকে, এই হোলগুলো ব্ল্যাকই থাকবে, জাস্ট আমরা হোল ব্ল্যাক দেখা যাচ্ছে যদিও, কিন্তু আমাদের এইখান থেকে হ্যাশ থেকে ক্লিক করে সলিড কালার ক্লিক করে ব্ল্যাক, দেন ব্ল্যাক, এটাও ব্ল্যাকের কারণে ব্ল্যাক আসলে হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না যদিও। আচ্ছা হয়ে গেছে আমাদের ব্ল্যাক, দেখেন আমাদের গ্রিডগুলো দেখাচ্ছে না, তার মানে ব্ল্যাক হয়ে গেছে। এই হচ্ছে আমাদের একটা ডিবি বোর্ড বা ডিজাইন করা হয়ে গেল, বা জাস্ট আইসোমেট্রিক ভিউতে। আমরা 3Dর মতো এটা ঘুরাই দেখতে পারবো না, বাট আমরা ফ্রন্ট সাইড থেকে অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে 3Dর মতো 3 ডাইমেনশন ভিউটা আমরা এইভাবে দেখতে পারি, ক্রিয়েট করে নিতে পারি।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।